শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজপথে আন্দোলন করছে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীরা। এই দাবি কতটুকু যৌক্তিক বা কতটুকু অযৌক্তিক তার পক্ষে বা বিপক্ষে অনেকেই অবস্থান নিয়ে সোশ্যাল মিডিয়ায় খুব সরব হয়েছেন। ওই বিষয়টায় পরে যাচ্ছি। এইচএসসি পরীক্ষা একজন শিক্ষার্থীর জীবনে এমন একটি পরীক্ষা যা তার আগামীর ভবিষ্যৎ নির্ধারণ করে দেয়। অতএব এই পরীক্ষাটি অনেক গুরুত্বপূর্ণ। ভুল প্রশ্নে পরীক্ষা হয়েছে, এটা আমরা সবাই জানি একটা সাবজেক্টে, এবং হচ্ছে যে বৃষ্টির পূর্বাভাস আগে থেকেই ছিল, তারপরেও কেন পরীক্ষা নিতেই হলো? একদিন, 2 দিন, 3 দিন যদি পরীক্ষাটা পিছিয়ে দেয়া হতো তাহলে কি খুব বড় ক্ষতি হয়ে যেত? অনেকেই বলছেন না, এতে করে খুব ক্ষতি হয়ে যেত এমনটি না। তাহলে কেন পরীক্ষাটা পিছানো হয়নি? যে সময় শিক্ষার্থীরা তাদের দাবি জানাচ্ছিল পরীক্ষা পিছানোর জন্য, যে সময় ওয়েদারটা এমন যে প্রচুর বৃষ্টি হচ্ছে, জলাবদ্ধতা হচ্ছে, কোথাও কোথাও পুরো শহর, চট্টগ্রাম, ঢাকা সেরকম বড় বড় অনেক শহরই একদম পানিতে ডুবে যায়, তারপরও কেন পরীক্ষাটা বন্ধ করা হয়নি? এ প্রশ্ন থেকেই যায়। এমন গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা, যেটা একজন ছাত্র ছাত্রীর জীবনের ভবিষ্যৎটাকে নির্ভর করে যে পরীক্ষার উপরে, সেই পরীক্ষার ক্ষেত্রে কেন এতটা অবহেলা হলো? এরপর বিক্ষুব্ধ ছাত্ররা আজ রাজপথে নেমে এলো। তাদের সাথে কি ঘটল? তাদের টুটি চেপে ধরল ছাত্রনেতা। আবার এক ছাত্রনেতা তাদেরকে মাদকাসক্ত বা টিকটকার বলে কটাক্ষ করলো, যেখানে শিক্ষামন্ত্রী বলেছিল যে এরা তো ফার্মের মুরগি। মানে কেউ বলছে ফার্মের মুরগি, কেউ বলছে এরা মাদকাসক্ত, এরা টিকটকার। আবার এইভাবে করে কি মানে তাদের ভাবমূর্তিটাকে উজ্জ্বল করছে নাকি নষ্ট করছে? অবশ্যই নষ্ট করছে। একজন ছাত্র নেতা যখন একজন সাধারণ ছাত্রের গলা টুটি চেপে ধরে, তাও আন্দোলনরত অবস্থায় রাজপথে, এটা সারা বিশ্ব দেখে। যখন আরেকজন ছাত্র নেতা সাধারণ শিক্ষার্থীদের মাদকাসক্ত বা টিকটকার বলে কটাক্ষ করে, সারা বিশ্ব জানে, সব মানুষ জেনে যায়। যখন শিক্ষামন্ত্রী সাধারণ ছাত্রছাত্রীদেরকে কটাক্ষ করে ফার্মের মুরগি বলে, সেটাও জেনে যায়। এর থেকে ভয়ঙ্কর একটা অভিযোগ এসেছে একজন ছাত্রী। দেখুন তার অভিযোগটি আমরা একটু দেখি। ওনারা তো পারতো মেয়ে পুলিশ এখানে আনতে, ওনারা কিচ্ছু করে না। ওনারা লিটারালি মেয়েদের সাথে এভাবে, আমি সামনে ছিলাম আন্দোলনের, আমি এখানে এক পর্যায়ে এমন হয়েছে পুলিশ বুকের ভিতরে এইভাবে ধাক্কা দিছে যে মানে আমার জামা কাপড়ে ঠিক ছিল না, এমন একটা অবস্থা হয়ে গেছিল। কেন? তার অভিযোগ আপনারা সবাই শুনলেন, তার মুখ থেকেই শুনলেন যে একদম এভাবে ধাক্কা দেয়া হচ্ছে ছাত্রীদের গায়ে, সেখানে মহিলা পুলিশ নেই। কেন কেন নেই? আন্দোলন করবে, পুলিশ তার দায়িত্ব পালন করবে, কিন্তু সে দায়িত্বটি পুলিশকে সঠিকভাবে পালন করতে হবে। যেখানে নারীরা থাকবে সেখানে নারী পুলিশ আসবে, নারী পুলিশ তাদেরকে কন্ট্রোল করবে। পুলিশ তাদের মানে আন্দোলনকারীদেরকে ছেড়ে দিয়ে বসে থাকবে না কখনো। অবশ্যই পুলিশ তার দায়িত্ব, তার ডিপার্টমেন্টের দায়িত্ব, তার উপর থেকে যে নির্দেশনা আসে সেই দায়িত্ব অবশ্যই পুলিশ পালন করবে, কিন্তু সেটা সঠিকভাবে পালন করতে হবে। এই মেয়েটির অভিযোগটা খুব বড় আকারে একটা অভিযোগ। এতে পুলিশের ভাবমূর্তি নষ্ট হলো। এখন আসি পক্ষে বিপক্ষের আলাপে। শিক্ষামন্ত্রী দায়িত্ব নেওয়ার পরে বলেছিল যে এখন বিভিন্ন ম্যাজিক দেখবে, সবাই শুধু দেখবে, অনেক ম্যাজিক দেখবে, বাংলাদেশটাকে বিশ্বের উন্নত মানের যে দেশগুলো আছে সেই লেভেলের পরীক্ষা, সেই লেভেলের পড়াশোনা হবে, সেই লেভেলের স্টুডেন্ট তৈরি হবে। কিন্তু কিভাবে সম্ভব? কোমর পানি ঝাঁপিয়ে একটা শিক্ষার্থী যখন পরীক্ষা দিতে যাবে, তার মানসিক অবস্থাটা কি হয় তখন? সে কি পরীক্ষা দিবে? সে তার জানা প্রশ্নের উত্তরও তো সে ঠিকমতো লিখতে পারবে না, কারণ সে তো তখন মানসিকভাবে নার্ভাস। এই যে কিছু ভিডিও দেখা গেল যে পরীক্ষা দিতে যে
ম্যানহোলের ভিতর পড়ে যাচ্ছে, রাস্তা থেকে পড়ে যাচ্ছে, সব ভিজে যাচ্ছে। এরকম অনেক ভিডিও তো আমরা দেখলাম। সব ভিডিও কি মিথ্যে, নাকি সব ভিডিও এআই দিয়ে বানানো? সব ভিডিও মিথ্যে নয়, সব ভিডিও এআই দিয়ে বানানো নয়। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, 19,500 শিক্ষার্থী পরীক্ষা দিতে আসতে পারেনি। এই 19,500 শিক্ষার্থীর দায়িত্ব কে নেবে? এদের কি হবে? এদের কি আবার পরীক্ষা নেওয়া হবে? এই 19,500 শিক্ষার্থী পরীক্ষা দিতে আসতে পারলো না, এ দায় কার? এত বৃষ্টি হচ্ছে, পুরো শহর তলিয়ে যাচ্ছে, তারপর পরীক্ষাটা কেন পিছানো হয়নি? পরীক্ষা দিয়ে এসে একজন স্টুডেন্ট সুইসাইড করলো, এ দায় কে নেবে? শিক্ষামন্ত্রী? রাষ্ট্র? কেউ নিবে না, কেউ না। তাহলে এবার আসুন মূল আলাপে। এই যে 2026 সালের এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যে আন্দোলন করছেন, এই দাবিটা এখন কি আপনাদের কাছে যৌক্তিক মনে হচ্ছে, নাকি যৌক্তিক মনে হচ্ছে না? কেন যৌক্তিক মনে হচ্ছে না, বা কেন যৌক্তিক মনে হচ্ছে আপনার কাছে, আপনি আপনার মন্তব্যটি কমেন্ট বক্সে জানাতে পারেন। আমার কাছে যৌক্তিক মনে হচ্ছে। খুবই 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 উচিত ছিল এই ওয়েদারে পরীক্ষাটি না নিয়ে পরীক্ষাটি পিছিয়ে দেওয়ার। এতে করে কোনো খুব বড় ক্ষতি হয়ে যেত না, খুব বড় ক্ষতি হয়ে যেত না। এই পরীক্ষাগুলো, এই যে দুটো পরীক্ষা বা একটা পরীক্ষা এই বর্ষার ভিতরে যে পরীক্ষাটা ছিল, এই বর্ষণের ভিতরে, এই জলবদ্ধতার ভিতরে না নিয়ে শেষে এই পরীক্ষাটা নিত, এতে করে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত? আমার মনে হয় না যে খুব বেশি ক্ষতি হয়ে যেত। তাহলে কেন নেওয়া হলো না? আপনার কি মনে হয় যে এতে করে কি শিক্ষা ব্যবস্থার মানে খুব বড় ক্ষতি হয়ে যেত? না, একদমই না। তাহলে কেন নেওয়া হলো না? মানে শিক্ষার্থীদের পাত্তাই দেওয়া হলো না, তাদের দাবিকে পাত্তাই দেওয়া হলো না। মানে এরা সব ফার্মের মুরগি, একটু পানিতে ভিজলে জ্বর চলে আসবে। আমাদের সময় তো আমরা অনেক ঝড় বৃষ্টি উপেক্ষা করে চলে গিয়েছি। হতে পারে এখন তারা একটু বৃষ্টিতে অনেকেই ভিজলে জ্বর চলে আসে, আবার সারাদিন বৃষ্টিতে ভিজলে জ্বর আসে না। একটা মানুষের ইমিউনিটি সিস্টেমটা এক এক রকম। তো তাদেরকে কটাক্ষ করে ফার্মের মুরগি বলার কিছু নেই। আমার মনে হয় যে এই কারণে শিক্ষামন্ত্রীর এই বক্তব্যটা তার উইথড্র করে নেওয়া উচিত, যে কথাটা বলেছে ফার্মের মুরগি, বা হচ্ছে যে নেতা বলেছে যে শিক্ষার্থীরা মাদকাসক্ত বা হচ্ছে টিকটকার বলে যে কটাক্ষ করেছে, তার সরি বলা উচিত। বা যে নেতা একজন সাধারণ শিক্ষার্থীর টুটি চেপে ধরেছে, তারও সরি বলা উচিত, শুধুমাত্র ওই শিক্ষার্থীর কাছে না, পুরো জাতির কাছে। এই ছোট ছোট ভুলগুলো রাষ্ট্রের সম্মানটাকে নষ্ট করে। শুধু আপনার দলের সম্মান নষ্ট করছেন সেটা না, এই আধুনিক যুগে সোশ্যাল মিডিয়ার কারণে প্রতিটা ঘটনা সারা বিশ্ব দেখতে পায়, আমাদের রাষ্ট্রের সম্মানটাও নষ্ট হয়। অতএব এই যে ভুলগুলো আপনারা একে একে করে যাচ্ছেন, এতে করে রাষ্ট্রের সম্মান নষ্ট হচ্ছে। এবং শিক্ষার্থীরা আগামী বুধবার সম্ভবত শিক্ষা মন্ত্রণালয়, লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়, এরকম একটা কর্মসূচি দিয়েছে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে। এখন দেখা যাক বাকিটা কি হয়। শিক্ষামন্ত্রী কি পদত্যাগ করবেন, নাকি তার অবস্থানে তিনি অনড় থাকবেন? শিক্ষার্থীরা আন্দোলন কি চালিয়ে যাবেন কিনা জানি না, সেটা এখন তো তাদের ব্যাপার। তবে আমি বলবো যে প্রতিটা জিনিসেরই একটা সুষ্ঠু সমাধান আছে। আমার মনে হয় শিক্ষামন্ত্রী যদি এই যে ফার্মের মুরগি বলার যে বিষয়টা, বা পরীক্ষা না পিছানো যে বিষয়টা, এটাকে উনি যদি আর একটু নমনীয় হয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলেন, তাহলে হয়তো কিছুটা এই গোলমেলে পরিস্থিতিটা একটু সামাল দিতে পারেন। আর যদি উনি উনার অবস্থানে অনড় থাকেন,
বা যেসব ছাত্র নেতারা গলার টুটি চেপে ধরলো বা মাদকাসক্ত বা টিকটকার বলে কটাক্ষ করলো, তারা যদি আরো উদ্ধতপূর্ণ আচরণ করতে থাকেন বা শিক্ষামন্ত্রী যদি তার অবস্থানেই অনড় থাকেন, তাহলে হয়তো বিষয়টা আরো ঘোলাটে হতে পারে। জামাত শিবির এর ভিতরে ঢুকে যেতে পারে। আগের অনেক 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 আন্দোলনেই আমরা দেখেছি এরকম, যে প্রতিটা আন্দোলনেই তারা গুপ্তভাবে ঢুকে গেছে। এখন তো তারা বিরোধী দল, এখন তাদের অন্যরকম একটা শক্তি আছে। যাই হোক, তারা আমার আলোচনার এক বিষয় একদমই না, আমি তাদেরকে নিয়ে না পারলে আলোচনা করিও না। ওটা আমার সাবজেক্টই না, ওরা আমার সাবজেক্টই না। আমার আলোচনার বিষয় হচ্ছে এইচএসসি পরীক্ষার্থীরা, শিক্ষামন্ত্রী এবং বর্তমান শিক্ষা ব্যবস্থা এবং এই পরীক্ষাটা যাতে করে সুন্দরভাবে নেওয়া হয়। একটা শিক্ষার্থী যদি সুন্দর পরিবেশে পরীক্ষা দিতে না পারে, সে সুন্দরভাবে ভালোভাবে পরীক্ষাটা কিভাবে দিবে? এই কথাটা তো প্রথম মাথায় আসবে শিক্ষামন্ত্রীর, যে আমি আমার ছাত্র ছাত্রীদেরকে একটা সুন্দর সুষ্ঠু পরিবেশে পরীক্ষার ব্যবস্থা করব। আজকে বৃষ্টি, প্রচন্ড বৃষ্টি, ঘর থেকে বেরোতে পারতেছে না, আমার স্টুডেন্টটা ভিজে পুড়ে কোমর পানি ঝাঁপিয়ে পরীক্ষা দিতে আসবে না, এই পরীক্ষাটা পরে নেব। প্রথমে তো পরীক্ষা নিয়ে টেনশন হবে না তার, উনার প্রথম টেনশনটা হবে উনার স্টুডেন্টদেরকে নিয়ে, উনার ছাত্রছাত্রীদেরকে নিয়ে, যে আমার ছাত্রছাত্রীরা কিভাবে ভালো থাকবে, সুস্থ থাকবে। বরং উনি সেটা না করে কটাক্ষ করে ব্রয়লার মুরগি বলে বসলেন। এটা সাধারণ শিক্ষার্থীরা এবং সাধারণ অভিভাবক যারা আছে, আমিও একজন অভিভাবক, আমার সন্তান আছে, আমার সন্তান স্কুলে পড়ে, তো আমিও বিষয়টিকে একদমই ভালোভাবে নেই। এটা মনে হয়েছে যে উনি খুবই কটাক্ষ করে বলেছেন। হয়তো যদি মনের ভুলে বলে থাকেন আপনি অবশ্যই আপনার বক্তব্যটাকে তুলে নিন এবং সাধারণ শিক্ষার্থীদের কাছে সরি বলেন, যাদেরকে আপনি ব্রয়লার মুরগি বলেছেন। এটা আপনি আসলেই খুব অন্যায় করেছেন। যাই হোক, এখন দেখা যাক সাধারণ শিক্ষার্থী যারা আছে ব্রয়লার মুরগি, এই ব্রয়লার মুরগিরা রাস্তায় নেমেছে, এই ব্রয়লার মুরগিরা তাদের আন্দোলন কতটুকু বেগবান করে, তাদের আন্দোলনে কি সত্যি সত্যি শিক্ষামন্ত্রীর পদত্যাগ ঘটে, কি শিক্ষামন্ত্রী তার অবস্থানে অনড় থাকে। দেখা যাক বাকিটা, বুধবার লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কি হয়, কি সিদ্ধান্ত আসে সরকার থেকে। ততক্ষণ অপেক্ষা করি। ধন্যবাদ সবাইকে।